নমস্কার সবাইকে। তো এই রকম একটা সময় যে চলে আসবে সত্যি ভাবিনি, আমি নিজে একদমই ভেঙে পড়েছি। ঠিক আছে, মানে কি করব মানে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো ভিডিওটা প্লিজ যারা ভিডিওটা দেখছেন পুরোটা দেখবেন, আর এই খারাপ সময়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ইউটিউবে আছি তাই ভিডিওটা শেয়ার করছি। ঠিক আছে, কী করব কি না কিছুই বুঝতে পারছি না, তো সবাই পাশে থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরা তো কি বলবো, হঠাৎ করে যে কি হয়ে গেছে, তো একেই তো আমার এই অবস্থা, মানে আজকালকে হয়তো হসপিটালে ভর্তি হবো এরকম অবস্থা আমার। তারপরে এই যে মানে কি বলবো, তোমাদের দাদাভাই বলবো না কি বলবো, মানে হঠাৎ করে এই কালকেই ডাক্তার দেখিয়ে মানে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো ডাক্তার দেখিয়ে এই যে আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করে এই যে মানে কি বলবো, মানে খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, আর আমি এই মুহূর্তে মানে আমারও মানে অবস্থা খুবই খারাপ। তো আমরা দুজনের মানে একসঙ্গেই মানে এরকম হবে ভাবতে পারিনি। তো পেটের মধ্যে কিডনিতে দুটো কিডনিতেই পাথর হয়েছে, ইনফেকশন হয়েছে, কিডনি ফুলে গেছে, তো অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে। দুদিন আগে একবার পেটে ব্যথা, খুব বেশি পেটে ব্যথা হয়েছিল। তো পেটে ব্যথার কারণে তো সেদিন আর ডাক্তার দেখানো হয়নি, তো কালকে আবার এরকম হয়েছে। তো ডাক্তার দেখিয়ে এই যে এখানে এসেছে। তো কিডনিতে মানে এরকম সমস্যা এখন, এই যে মানে আমি ভালো করে পড়েও শোনাতে পারবো না। ঠিক আছে, আমি এত কিছু জানিও না। ঠিক আছে, আর এই যে এইখানের মধ্যে আমি ব্যাক ক্যামেরা করে পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, এইখানের মধ্যে আছে এই যে এটা। তো তো এইটা দেখার পর মানে কি বলবো, মানে পায়ের তলার মানে মাটি সরে গেছে এরকম অবস্থা। মানে কি করব কিছু মানে বুঝতে পারছি না। ঠিক আছে, মানে আমিও যদি সুস্থ থাকতাম তবুও ঠিক আছে। ঠিক আছে, আর যে এখন ডাক্তারে বলছে এইখানে হবে না, যেই ডাক্তারকে প্রথমে দেখানো হয়েছে ডাক্তার দেখেই বলেছে এইখানে, মানে ডাক্তার বলেছে আমি পারবো না, অন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো অন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তারও সেম কথা যে পারবো না, আর এমনিতে হবে না, অপারেশন করতে হবে। তো ডাক্তার তো পুরো বলেই দিয়েছে অপারেশন করতে হবে, 50-60 হাজার টাকা লাগবে। তো টাকা ঠিক আছে, কিন্তু এই যে মানে দৌড়াদৌড়ি অপারেশন করতে হলেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হলেও তো একজন মানুষের দরকার, তো সেরকম কেউই নেই। তো এমনিতে তো সবাই আছে, কিন্তু তারপরেও মানে আমরা দুজন, তো হেল্প করার মতো সেরকম কেউই নেই। তো কী করব কি না মানে মানে বুঝতে পারছি না। আমার অবস্থা তো পুরোই খারাপ, মানে এইরকম সময়ে এইরকম একজন মানুষ অসুস্থ, তো মানে তুমি মানে চিন্তা আর কি, যে কি করব কি না। আর এতটাই খারাপ মানে পেটে ব্যথা করছে। ঠিক আছে, পেটে ব্যথা করছে। ঠিক আছে, পেটে ব্যথা তখন হয়তো একটু কম, কারণ ঔষধ এই যে ঔষধ দিয়েছে ডাক্তার, 10 দিনের ঔষধ দিয়ে বলেছে মানে দেখার কথা আর কি, কি মানে কীরকম মানে একটু কম বেশি আর কি, যে এই ঔষধই দিয়েছে আর বেশি না। তো এইটাই যে কালকে রাতেও পেটে ব্যথা করেছে, তারপরে ওইরকম একটা মানে এই ঔষধটা খেয়েছে, বলেছে ডাক্তার বেশি পেটে ব্যথা করলে ঔষধ এইটা খাওয়ার জন্য। ঠিক আছে, তো ওই ঔষধটা খেয়ে মনে হয় একটু মানে কম পেটে ব্যথা আছে। তো তারপরেও তো চিন্তা হয়, মানে কিডনি ফুলে গেছে, ইনফেকশন হয়ে গেছে, তারপরে স্টোন, তো মানে সব দিক থেকে চিন্তা। ঠিক আছে, কি করব কি না বুঝতে পারছি না। তো বলেছি আমার বাড়ির লোকেদেরকেও বলেছি, তো জানি না কি হয় কি না। তো সবাই পাশে দেখো আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করো, কারণ জানি না কখন কি হবে, আমরা নিজেরাও বুঝতে পারছি না, অপারেশন করতে লাগবে কি না। মানে সবাই একটু আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিকঠাক সুস্থভাবে হয়ে যায়। একটু মানে এতটুকুই বলার ছিল। তো ভিডিওটা সবাই দেখবেন, যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আমাদের পাশে সেরকম কেউ নেই, যে আমরা দুজন ছাড়া যে মানে হেল্প করার মতো কেউই নেই। ঠিক আছে, আর আমি যে এই যে নষ্ট হয়ে গেছে, আর আমি যে মানে কি করব, আমি কীরকম মানে ডাক্তারের কাছে নিয়ে যাব, কি করব কি না আমি নিজেও জানি না। আমার অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম মানে খারাপ, আজকালকার মধ্যেই হয়তো হসপিটাল যেতে হবে। তো এটাই মানে চিন্তা করছি যে আমিও যে যাব আমাকে কে দেখবে, আর আমিও যে ওকে কী করে মানে কীরকম দেখবো, এটাই মানে আর কি
বুঝতে পারছি না কি করব কি না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই যারাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ পাশে থাকবেন। আর কি করব কি না মানে বুঝতে পারছি না, কারণ এইরকম খারাপ একটা মানে চলে আসবে কোনোদিনও ভাবিনি। এতদিন সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে যে কি হয়ে গেল। তো খারাপ সময় যখন আসে একসাথেই আসে, ঠিক আছে। এতটুকুই বলার ছিল, সবাই পাশে থাকবেন।